বলছিলাম তো হঠাৎ করে লাইক দাদা এখানে শোয়, এখানে একটা বেড থাকে, তো এখানে দাদা শোয়। অ্যান্ড দেন আফটার দ্যাট কী হলো, হঠাৎ করে সকালবেলা দাদা রাত্রি অবধি পড়ছিল, 2টো অবধি পড়ছিল হয়তো, দেন ঘুমাতে গেছে। দেন সকালবেলা ঘুমাচ্ছিল, হঠাৎ করে দেখে যে পুরো মানে পুরো ঘরে পুরো ব্ল্যাক কালারের স্মোক হয়ে গেছে, পুরো ঘরে ব্ল্যাক কালারের ধোঁয়া টাইপের হয়ে গেছে। সো দাদা বাজ লাইক যে ঠিক আছে কিছু হয়েছে তো ব্যাপার না। দেন দাদা দেখলো, দেন একটু পরে দাদার ঘুম ভেঙে গেলো, কেন কি দাদা নিঃশ্বাস নিতে পারছিল না ঠিক করে। দেন উঠলো, উঠে দেখে যে পুরো ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো স্মোক হয়ে গেছে। দেন দাদা ওপেন দিস উইন্ডো অ্যান্ড ব্রিথ করলো, অক্সিজেন নিল। দেন গিয়ে দেখে যে ওইখানটাতে উইচ ইজ এই টেবিলটা আগে ওখানটাতে থাকতো, এই জায়গাটাতে। তো এই টেবিলটার এই জায়গাটাতে তোমরা দেখেইছো যে ওয়াইফাই, কম্পিউটার, দেন দুখানা ওয়াইফাই থাকতো, একটা ফোন থাকতো, টেলিফোন, তো অনেক জিনিস থাকতো। আমার মনিটরটা থাকতো, সিসিটিভি জিনিসপত্র ছিল। জানি না কীভাবে, বাট হঠাৎ করে ওটা মানে আগুন লেগে গেছে, লাইক উইচ ইজ ওটা আমার মনে হয় শর্ট সার্কিট হয়ে বা মানে মানে অনেকগুলো তার একসাথে ছিল, তো ওভার হিটেড হয়ে গেছে, হয়ে পুরো ফায়ার করে নিয়েছে, মানে পুরো আগুন ধরে নিয়েছিল ওখানে, দিয়ে পুরো জ্বলে গেছে, মানে মনিটরটা পুরো ছাই হয়ে গেছে, শুধু একটুখানি চিপ বাকি ছিল। মানে এইটা দেখলে বোঝা যাচ্ছে এই যে এই জায়গাটাতে মনিটরটা ছিল, এইখানে ওয়াইফাই টাইফাই ছিল, এইটা বাস ওখানে, তো মানে এইটার অবধি বেঁকে গেছে, এত লেভেলের হিট হয়েছে। তো তারপরে দেন দাদা উঠলো, উঠে বাবা মাকে ডাকলো, দেন আগুন নেভালো হলো। দেন পুরো মানে ওয়াইফাই দুটো ছিল, ওয়াইফাই পুরো ছাই হয়ে গেছে, পুরো পুরো ছাই হয়ে গেছিলো। তারপরে ওই দিনই আবার লোক এসে ওয়াইফাই নতুন লাগানো হয়েছে, সিসিটিভি আবার কানেক্ট করা হয়েছে, সব হয়েছে। বাট পুরো এরপরে তোমাদেরকে একটা ক্লিপ লাগিয়ে দেবো, মানে এই ক্লিপটার পরে তোমরা একটা ক্লিপ দেখতে পাবে, সেই ক্লিপটাতে লাগিয়ে দেবো। লাইক ওইটা আবার সন্ধেবেলার ক্লিপ, বাট ওটা সকালে হয়েছে, তাই জন্য মাঝখানে অনেক পরিষ্কার টরিষ্কার হয়েছে। তাও ওই হালাতটা তোমাদেরকে দেখাবো আমি ভিডিও করে, মানে ভিডিওটা আছে, আমি ক্লিপটা লাগিয়ে দেবো, এরপরে তোমরা দেখো, দেন আমি তোমাদের সাথে আবার কথা বলবো। আর এখন টাইমটা দেখাই, এখন বাজে হচ্ছে 12টা, দুপুরের 12টা বাজে। এখন এখন স্নান করতে যাবো, কেন কি একটু পরে আমার স্যার আসবে, 12:30 নাগাদ স্যার আসবে। দেন আমি পড়বো, দেন 2টোর সময় স্যার যাবে। দেন আবার লাঞ্চ করবো, লাঞ্চ করে আবার 2:30 থেকে পড়া আছে, সেখানে পড়তে যাবো। মেনলি এক্সাম আছে, তো একটু পড়াশোনার চাপ আছে। সো নেওয়া মাইট দেখা যাবে। ব্লগটা শুরু করলাম, আর এই জন্য আমি মাঝখানে ব্লগ করতে পারিনি, কেন ওয়াইফাই টাইফাই উড়ে গেছিলো। আর পুরো ঘরের রং হয়েছে, মানে কী হয়েছে, পুরো এইগুলো পুরো দেওয়াল পুরো ব্ল্যাক কালারের, মানে ধোঁয়াটা ধরে নিয়েছিল, পুরো ব্ল্যাক হয়ে গেছিলো। তো যেরকম টেবিলটার হালাত সেরকম হালাত হয়ে গেছিলো পুরো দেওয়াল, তাই জন্য পুরো নতুন করে কালার করা হলো। তাই জন্য ঘরে কাজ টাজ হচ্ছিলো, নতুন করে কাজ টাজ হচ্ছিলো, তাই জন্য আর ব্লগ বানানোর টাইম পাইনি, কেন কি সব মানে ম্যানেজ করতে হচ্ছিলো, করতে হচ্ছিলো। তো এখন ঠিক আছে, অনেকটা কাজ হয়ে গেছে, আরও কাজ অনেক বাকি আছে, বাট অনেকটা হয়ে গেছে। তো ধীরে ধীরে এবার ব্লগ বানাবো, ধীরে ধীরে দেখাবো তোমাদেরকে কী হচ্ছে না হচ্ছে। আর তারপরে এই হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন সবাই? আই হোপ ইউ আর গুড, ওয়েল, ফিট অ্যান্ড ফাইন, অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। আফটার লং টাইম ব্লগটা বানাচ্ছি, তার রিজন আছে, অনেকগুলো রিজন আছে, ধীরে ধীরে বলবো। আর ব্লগ যতদিন বানাইনি তার মধ্যে অনেক কিছু হয়ে গেছে, তোমাদেরকে সবটাই বলবো কীভাবে, কেন, কী হয়েছে। তো আর তো তাই জন্য ব্লগটা পুরোটা দেখো, লাইক করে দিও, চ্যানেলের সাথে আমাদের সাথে থেকো। আর যেটা ফার্স্ট অফ অল বলার আছে, যে তোমরা দেখতে পাবে ব্যাকগ্রাউন্ডে যে ওপরে স্টুডিওতেই ব্লগ বানাচ্ছি, বাট কালারটা চেঞ্জ হয়ে গেছে। তোমাদেরকে একবার দেখাই, এই দেখতে পাচ্ছ, এই কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এগুলো আগে একটা ব্লু কালার টাইপের ছিল, এখন এটা হয়ে গেছে গ্রিন কালার টাইপের, লাইক এই কালার হয়ে গেছে, এই কালার হয়ে গেছে। মানে কালারটা হয়তো ক্যামেরার অতটা জাস্টিস করতে পারছে না, বাট কালারটা চেঞ্জ হয়ে গেছে। তোমরা যদি এর আগের ব্লগ খুলে আমার দেখো, লাইক এর আগের ব্লগটা আমার ছিল হচ্ছে ঘুরতে যাওয়ার ব্লগ, তার আগেরটাও ঘুরতে যাওয়ারই ব্লগ ছিল, তার আগেরটা ছিল স্টুডিওতে ব্লগ। তো সেই ব্লগটা খুলে দেখে নিও, আর এই ব্লগটা খুলে দেখে নিও আবার, তো চেঞ্জটা তোমাদের নোটিস হয়ে যাবে, ফারাকটা বুঝতে পারবে তোমরা। সো আর কেন, আর তোমাদেরকে দেখালাম যখন ক্যামেরাটা ঘোরালাম, তোমরা একটা জিনিস নিশ্চয়ই দেখেছো, এই টেবিলটা। সো আর এই জিনিসগুলো, আর ওপরের এইগুলো মানে সব জিনিসপত্র চিত্তাবিত্তার হয়ে গেছে এখানে। কেন চিত্তাবিত্তার হয়ে গেছে সেটাও বলবো, বাট তার আগে একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই যে এই টেবিলটা, এটা কি হতে পারে? দিস টিউবলাইটটা ওখানে ছিল ওইটাতে, আর এই টেবিলটা তো ওখানে থাকতো, এই জায়গাটাতে থাকতো। তো এই টেবিলটার এই হালাত কী করে হলো? তো তোমাদেরকে বলি, লাইক কী হয়েছিল,
মানে একদিন একদিন মিনস আজকে হচ্ছে ডেটটা হচ্ছে 21 জানুয়ারি। সো আজকে হচ্ছে টিউসডে, আগের মানডে ভোরবেলা লাইক ওই 6টা 6:30 নাগাদ হঠাৎ করে এইগুলোকে সেটিং করতে হবে এখানে, তারপর এইটাকে সেট করতে হবে এইগুলোকে, দেন টেবিলটাকে চেঞ্জ করতে হবে, দেন এইগুলোকে সব এখানে ঢোকাতে হবে, মানে অনেক কাজ আছে, বাট ধীরে ধীরে সবটাই হবে। তো তোমাদেরকে দেখাবো। তো এখন যাই স্নানটা করে আসি, নাহলে স্যার এসে যাবে, তো স্নানটা করে আসি। এই তো এখন স্নান হয়ে গেছে কমপ্লিট। এখন টাইমটা দেখাই, এখন বাজে 12:42। এখন স্যার আসবে, মানে স্যারের আসার কথা ছিল 12:30টায়, বাট এখনও আসেনি। আই থিঙ্ক একটু পরেই এসে যাবে। আর আজকে এইখানটাতে বসে পড়বো, এই জায়গাটাতে, কেন কি নিচে নিচে বসে পড়ছিলাম 2 দিন, বাট আজকে এটা ঠিক হয়ে গেছে, তো এখানে পড়বো। এটা একটু ইজি হয় ব্যাপারটা। আর আর আজকে সকাল থেকে রোদটা ভালোই উঠেছে, তাই জন্য পুরো ভালো লাগছে। তাহলে এখন রোদে দাঁড়িয়ে আছে, একটু একটু হাওয়া দিচ্ছে, বাট ঠিক আছে, একটু রোদে ভালো লাগছে। আর আজকে এখন স্যার আসবে, তারপরে 2টোর সময় স্যারকে বলবো, স্যার ছেড়ে দাও আমাকে, কেন কি আমাকে লাঞ্চ করতে হবে, বা 2টো থেকে 2:15 ছাড়লেও হবে, কেন আমি লাঞ্চ করবো। লাঞ্চ করে তারপরে আবার টিউশন আছে, 2:30 নাগাদ আমাকে বেরোতে হবে টিউশনের জন্য। সো তো দেখি কী হয়, আমি তোমাদেরকে জানাবো। আর স্যার আসলে পড়ি দিয়ে তোমাদের সাথে আমার কথা বলছি। আর মেনলি ব্যাপারটা যেটা হয়েছিল এইখানটাতে হয়েছিল, এই জায়গাটাতে আগে ওই টেবিলটা এইখানে থাকতো এরকম জায়গায়, আর সব জিনিসপত্রগুলো এখানে ছিল। আর এইখানটাতে পুরো এই একটা বড় টেবিলটা ছিল, বড় টেবিলটাতে পুরো এইখানটাতে আগুন লেগে গেছিলো। তাই জন্য এখন নতুন কালার টালার করানো হয়েছে, পুরো চেঞ্জ হয়েছে, পুরো সেটিংটা চেঞ্জ লাগছে। তোমরা যদি আগের কোনো ব্লগ থাকে, মানে আগের ব্লগ একটা সরি আগে একটা ব্লগ দেখে নিও, দেন এই ব্লগটা দেখো, পুরো চেঞ্জটা বুঝতে পারবে তোমরা। সো আর এখন ওয়েট করি স্যার আসুক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। সো গাইস, এখন বাজে টাইম অলমোস্ট 2:30। টাইমটা ঠিক এখন বাজে অলমোস্ট 2:45 মিনিটস। তো এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি টিউশন। তোমাদেরকে বললাম। আর স্যার চলে গেছিলো 2:15 নাগাদ চলে গেছিলো। তারপরে স্যার চলে যাওয়ার পরে লাঞ্চ করলাম, লাঞ্চ করে এখন পড়তে যাচ্ছি। সো এখন টাইম হচ্ছে অলমোস্ট 8:30, দেখিয়ে দিই। এখন অলমোস্ট 8:30 বাজে। টিউশন থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, 5:30 নাগাদ চলে এসেছিলাম। দেন সাইকেল চালাতে গেছিলাম একটুখানি, দেন তারপরে পড়তে বসছিলাম। এখন একটা ক্লাস ছিল, তো ক্লাস করলাম, দেন এখন উঠেছি, আবার পড়তে বসবো এখন নিচে, কেন ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে, আবার একটু পড়তে হবে। লাইক রাত্রি 10টা 10:30 10:30 11টা অবধি পড়বো, কেন কি এক্সামও আসছে সামনে, তো পড়াশুনো করতে হবে, সবই করতে হবে। মেহনত মেহনত গাইজ, জীবনে অনেক মেহনত করতে হয়, তবে আগে বেড়া যায়। এনিওয়েজ জ্ঞান দিচ্ছি না, নেভার মাইন্ড। এখন একটু পড়তে বসতে হবে। ওয়েট, লাইটটা ভালো আছে ওখানে। সো এখন পড়তে বসতে হবে, একটু পড়বো। দেন গাইজ আর একটা জিনিস, যে এখানে লাইটগুলো লাগাতে হবে। ওয়েট, আমি এখানে লাইট জ্বালাইনি, তাই জন্য একটু কম লাইট লাগছে মিটারটাতে। সো হ্যাঁ, এবার মিটারটাতে একটা ভালো লাইট লাগবে। এবারে নিজের থোবড়াটাকে পরিষ্কার দেখা যাবে। সো যেটা বলছিলাম, যে এখানে না ওপরে আরও ওইখানে একটা লাইট লাগা বাকি, আরও 2-4টে লাইট নতুন লাগা বাকি, তাহলে ঘরটা ভালো লাগবে। বাট এমনি এই কালারটা না খুব ভালো লাগছে, এই যে ওপরে যে কালারটা দেওয়া রয়েছে, তারপরে এই কালারটা, মানে এই দেওয়ালের কালারটা আর এই কালারটা না খুব ম্যাচ করছে। লাইক কী হচ্ছে, যখন লাইট পড়ছে না, খুব কালারটা লাইক ভালো লাগছে। ক্যামেরায় জাস্টিস হচ্ছে, মানে ক্যামেরায় ভালো লাগছে ক্যামেরাটা, মানে ক্যামেরাটা ভালো লাগছে মিনস ফ্রেমটা ভালো লাগছে মিনস। সো আর যেটা বলছিলাম, যে এখন একটু পড়তে বসবো। আর গাই একটা জিনিস, এখান থেকে টেবিলটা সরে গেছে, এইটা তোমাদের দেখাচ্ছিলাম সিরিজ, ওই ক্লিপটা তো তোমরা সকালবেলা দেখেইছো, মানে ফার অবস্থা হয়ে গেছিলো, ফার। সো আর টিউবলাইটগুলো না একটু নিচে এসে গেছে, এই টিউবলাইটটা দিলাম এখানে, এইটা এইখানে থাকার কথা এখানে এসে গেছে, এগুলো ঠিক করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। সো আর গাইজ একটু পড়তে বসি। দেন আর আজকে একটা ভিডিও এডিট করতে হবে, মানালির একটা ব্লগ, অনেকদিন মাঝখানে ব্লগ দিইনি, কেন এই নেট ফেটের জন্য। তো আজকে একটা ব্লগ এডিট করবো, আপলোড করবো। তো আগে পড়তে বসি, পড়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। সো গাইজ, গুড মর্নিং। এখন সকাল হয়ে গেছে, এখন টাইমটা দেখাই, এখন বাজে 10:35। আর আজকে ডে আফটার টুমোরো, মেনলি বলতে গেলে নেক্সট ডে না, ডে আফটার টুমোরো। তো এখন সকালে 10:30 বেজে গেছে। আর মেনলি কালকে বাড়িতে ওপরে ফ্লোরটাতে সরি, তোমাদেরকে পরশু দিনকার দেখালাম যে ওপরের ফ্লোরটাতে কী হয়েছিল, কী কী চেঞ্জ হয়েছে, সব কিছু দেখালাম তোমাদেরকে। তারপরে আরও অনেকটা চেঞ্জ হয়েছে, সেটা তোমাদের দেখাই। এখন বলতে গেলে 80% কমপ্লিট হয়ে গেছে ওপরটা। তোমাদেরকে একটু দেখাই ডিটেলভাবে, যে
দেখো এইখানে ফ্লোরটা লাগানো হয়েছে, ফ্লোরটা চেঞ্জ করা হয়েছে। আগে একটা রেড কালারের ফ্লোর মতো ছিল নর্মাল, এর উপর এখন ম্যাটিং করা হয়েছে। এইটা কেমন লাগছে জানিয়ে দিও। তো এখানে আর এইখানে এইগুলো আবার লেগে গেছে, মিন্স যেটা হচ্ছে সিসিটিভি যে জিনিসগুলো ছিল এইখানে আবার লেগে গেছে। এই যে এইগুলো এই এখন এটার ভেতরে চলে গেছে, লাইক আগে এইখানটাতে রাখা থাকতো, এখন এটার ভেতরে চলে গেছে। আর এইটাকে চেঞ্জ করানো হয়নি, লাইক এইটাকে চেঞ্জ করাতে হবে। আর এইখানে ম্যাট লেগেছে, এইখানে একটা, এইখানে। তো এইখানে যেটা থেকে বোঝা যাবে যে মানে গার্ডেনের একটা ফিল আসবে, যে না গার্ডেনে আছি এরকম একটা ফিল আসবে। আর পুরো ঘরে ম্যাট লাগানো আছে। একটু মেনলি আমার তবিয়ত খারাপ হয়ে গেছে, তাই জন্য একটু ম্যানেজ করে নিও, একটু মানে ভয়েসটা অন্যরকম আসছে, একটু ম্যানেজ করে নিও। আর এখন সিটিং এরিয়াটা এখানে হয়ে গেছে, তো এটা হচ্ছে এখন সিটিং এরিয়া। কেমন লাগছে জানিয়ে দিও। ওখানে একটা ফ্লাওয়ার ভাস রাখবো এখান থেকে। তো একদম পারফেক্ট। আর ওই গ্রাসটা তো আমার ফেভারিট, ওইটা হেভি লাগছে। আমি গিয়ে দেখাচ্ছি এক সেকেন্ড। সো এটা কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আমি একটু পরে গিয়ে আমি দেখাচ্ছি বারান্দার গ্রাসটা ভালো করে। লাইক এখন একটা ফোন করতে হবে আমাকে দরকারি, তো তাই জন্য এখান থেকে দেখাচ্ছি। সিরিজ কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও। আলাদাই ফিলিং আসবে। আমি এটা মেনলি লাগিয়েছি, মাকে বললাম যে এখানে লাগাও। তার কারণ হচ্ছে যে আমি মানে ওই রেনি সিজন বা উইন্টারের সময় এখানে একটা ছোট টেবিল, একটা ছোট চেয়ার পাতবো। একটা ছোট টেবিল, দুটো চেয়ার থাকবে ছোট ছোট, ওখানে বসে দুধ খাবো, চা কফি খাবো, পকোড়া খাবো। সো বুঝতেই পারছো ফুল লেভেল প্ল্যানিং একদম। সো এখন পড়তে বসি একটু, দেন তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি। আজকে ব্লগটা বানাবো, এন্ড করবো। আজকে আরেকটা ব্লগ আপলোড করবো, কালকে ব্লগটা আপলোড করবো। প্ল্যানিং করছি কিছু কিছু, তোমাদেরকে সবটা বলবো না, কারণ আমি যখনই কিছু প্ল্যানিং করি তোমাদেরকে বলে দিই, ভুলে যাই আমি। মানে হয় না সেটা, জানি না কেন, বাট এবার আমি করবো, তারপরে তোমাদেরকে বলবো। সো আর যেটা বললাম 80%, একটা জিনিস বলে দিই। 80% কেন বললাম, এইখানটাতে লাইট লাগা বাকি আছে। ওয়েট, হ্যাঁ এই জায়গাটাতে লাইট লাগা বাকি আছে। আর এখানে একটা বড় লাইট লাগানো বাকি আছে। লাইক একটু লাইটিংয়ের প্রবলেম আছে, একটু লাইটিংটা বাড়ালে পারফেক্ট হয়ে যাবে একদম। সো আমি তোমাদের একটু পড়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর গাইজ এখন পড়া কমপ্লিট হয়ে গেছে। এখন টাইমটা দেখাই, এখন বাজে অলমোস্ট 12টা বাজে 10 বাজে। এখন পড়া কমপ্লিট হয়ে গেছে। এখন যাব একটু গাড়িটা পরিষ্কার করতে হবে, কেন কি গাড়িটা প্রচুর নোংরা হয়ে গেছে। গাড়িটা স্টার্ট দিতে হবে, গাড়িটা অনেকদিন ধরে স্টার্ট দেওয়া হয়নি। আর গাইজ আমরা ভাবলাম যে আমাদের গাড়িটা আমরা সেল করে দেবো, লাইক মার্চের দিকে, মার্চ এপ্রিলের মধ্যে গাড়িটা সেল করে দেওয়া হবে। কেন কি গাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, লাইক অনেক পুরনো হয়ে গেছে। তো গাড়িটা আমরা সেল করে নতুন একটা গাড়ি কিনবো। আমাদের প্ল্যান করছি কিয়া ক্যাডেন্স কেনার, কিয়া ক্যাডেন্স। সো দেখি কী হয় সেটা তোমাদের ধীরে ধীরে বলবো, বা সাসপেন্স রাখবো, ধীরে ধীরে বলবো। বাট এটা প্ল্যানিং হচ্ছে, তাই বললাম তোমাদেরকে। আর ওই গাড়িটা সেল করে দেবো। তাই জন্য আমি ভাবলাম যে তোমরা জানতে যে আমাদের একটা ড্রাইভার ছিল মানে পার্মানেন্ট, তো 2 বছর ছিল, তারপরে কাজ ছেড়ে দিয়েছিল, জানি না কেন, দিন আগে কাজ ছেড়ে দিয়েছিল। তো এখন আমাদের কাছে ড্রাইভার ছিল না, তাই আমি ভাবলাম যে আবার একটা ড্রাইভার রাখবো 1 মান্থ, গাড়িটা চড়বো, চড়বো। কেন কি তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট গাড়ি, তোমরা জানো এটা আমাদের ফার্স্ট গাড়ি। এর আগে একটা ছিল, বাট ওটা লাইক লাইক কী বলবো, ওটা নিজেদের ছিল না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট গাড়ি। তো এটা সাথে একটু ইমোশনস আছে, অনেক কিছু আছে এটার সাথে। তাই এটাকে একটু ভালো করে তুলে নেবো, তাহলে আর একটু হবে না যে না বেঁচে দিচ্ছি, এরকম একটা ফিলিং হবে না। তাই এখন একটু পরিষ্কার করতে হবে, গাড়িটা একটু পরিষ্কার করবো, তারপরে গাড়িটা একটু স্টার্ট দেবো, কেন কি উইন্টার সিজন। আর আজকে ডেটটা বলি, আজকে হচ্ছে সেকেন্ড, আজকে ডেটটা বলি, আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি, কালকে হচ্ছে 2 ফেব্রুয়ারি, উইচ ইজ সানডে। কালকে হচ্ছে সরস্বতী পুজো, মিন্স কালকে ওই 12টা নাগাদ লাগছে। পরশু দিন 3 তারিখ সকাল 10টা অবধি থাকছে। তো কালকে সরস্বতী পুজো, সরস্বতী পুজোর একটা আলাদা ব্লগ বানাবো, ইচ্ছে তাই আছে। আর কালকে সকালবেলা একটু পড়া আছে, বাট ঠিক আছে সেটা আলাদা দেখা যাবে। কালকে আলাদা ব্লগ বানাবো আমি সরস্বতী পুজোয় কী করছি না করছি। আর আজকে ব্লগ বানাচ্ছি, ব্লগটা আজকে এন্ড করবো। সো আর ওয়েদারটা না ফার লেভেল হয়ে গেছে, লাইক ঠান্ডা নেই, আবার খুব বেশি মানে গরম লাগছে, নিচের ঘাম হচ্ছে, বাট খুব বেশি গরম লাগছে না, পারফেক্ট। লাইক রেনি সিজনে যেরকম ওয়েদার থাকে ওরকম ওয়েদার রয়েছে, খুব মজা আসছে আমার তো, এই ওয়েদারটা খুব হেভি লাগে। সো নেমা ভাই এখন যাই গাড়িটা পরিষ্কার করি, দিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন টাইম হচ্ছে 2:15,
আর আজকে তোমাদেরকে একটাই বললাম যে আজকে ডেট হচ্ছে 1 ফেব্রুয়ারি, কালকে সরস্বতী পুজো, বাট তাও আকাশে সেরকম লেভেলের ঘুড়ি উঠছে না, কেন আমি বুঝে পাচ্ছি না। আর তোমাদেরকে বললাম এই জায়গাটা দেখাবো, সি দিস, এই জায়গার থেকে পুরো এই জায়গাটা লাগানো রয়েছে, এখানে একটু ইট ফিট আলাদা রাখা রয়েছে, ওগুলো আগে থেকে ছিল, এখানে ওই কোনায় করে রাখা রয়েছে। আর এখানে একটু ব্যাগ, এখানে ব্যাগ ফুটবল দুটো রাখা রয়েছে। আর এটা আমার ক্রিকেটের কিট এখানে রাখা রয়েছে। এখানে নোংরা পড়বে না, যখন লাগবে পরিষ্কার করে নিয়ে নেবো, অসুবিধা নেই। এখানে দুটো ফুটবল ব্যাগ ফ্যাগ পড়ে রয়েছে। আর এই জায়গাটা সো এইটা কেমন লাগছে বলো। এখানে একটা টেবিল, একটা দুটো চেয়ার, এখানে একটা টেবিল রেখে দেবো, আর লাগবে এখানে একটা প্ল্যান্ট আছে, এখানে একটা প্ল্যান্ট আছে, এখানে বসে সুন্দর ভিউ, হেভি লাগবে জায়গাটা, তাই জন্য বানানো মেনলি। আর আজকে সেরকম প্ল্যান নেই, একটু পরে স্যার আসবে, একটু পরে মিনস এখন দেখালাম আমি টাইমটা 2:15 বাজে, স্যার আসবে ওই 3:30 পৌনে 4টে নাগাদ আসবে। আর তারপরে আবার পড়তে যাওয়া আছে, কালকে একটা আলাদা ব্লগ বানাবো, আর আজকে একটা ব্লগ এডিটও করতে হবে, তো সেগুলো সব করবো। এখন একটু পড়তে বসছি, একটু পড়ে নিই, নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন রাত্রির হয়ে গেছে, তো এখন ব্লগটা এডিট করবো, করে আপলোড করব। আর এখন ব্লগটা এখানে এন্ড করছি। এই ব্লগটা আই হোপ ইউ লাইক দ্য ভিডিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না। নিউ ভিডিওতে খুব তাড়াতাড়ি মিট করবো। থ্যাংকস ফর ওয়াচিং, বা